এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের আরও একবার ধেয়ে আসছে নিম্নচাপ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে, যার প্রভাবে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা। বেশ কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি ভাসাতে পারে কয়েকটি জেলা, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এই নিম্নচাপটি দ্রুত গতিতে চলে আসতে পারে এমন সম্ভাবনা থাকছে, ফলে মৎস্যজীবীদের হয়তো একদিন বা দুদিন আবারও সতর্কতা জারি হতে পারে। এর পাশাপাশি বর্তমানে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে বৃষ্টিপাত না চললেও বন্যার আশঙ্কা কিন্তু অনেকটা প্রগাঢ় হয়ে উঠছে, কারণ ডিবিসি থেকে লাগাতার জল ছাড়া হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে বিশ্বকর্মা পুজোর দিন 17ই সেপ্টেম্বর সকালবেলাতে ডিবিসি থেকে মাইথন এবং পাঞ্চেত থেকে 2,50,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল, এবং রাতের বেলার দিকে আমরা দেখেছিলাম যে 2,20,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল। কিন্তু সেই জল ছাড়া এখনও কিন্তু পুরোপুরি কমেনি, এখনও লক্ষাধিক হারে জল ছাড়া হচ্ছে। কারণ আমরা যেটা দেখতে পেয়েছি, যে দেখাবো আপনাদের, যে এখানে বুধবার সকালেও কিন্তু 1,70,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এর মধ্যে মাইথন থেকে অনেকটা জল ছাড়ার পরিমাণ কমলেও পাঞ্চের থেকে এখনও কিন্তু জল ছাড়ার পরিমাণ সেভাবে এখনও কমছে না, কিন্তু এখনও ছাড়া হচ্ছে। এবং যে 2,50,000 কিউসেকের যে জল ছাড়া হয়েছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে পশ্চিম বর্ধমানের দামোদর নদী বেয়ে কিন্তু দুর্গাপুর ব্যারেজে আসছে, এবং সেগুলো আসার ফলে চাপ বাড়ছে, এবং ডিবিসি দুর্গাপুর ব্যারেজ থেকেও কিন্তু জল ছাড়া হচ্ছে, যার ফলে অনেকটাই আশঙ্কা বাড়ছে। পাশাপাশি এখনও আবার যে জল ছাড়া হচ্ছে 1,70,000 কিউসেক হারে, তার ফলে সেগুলোও আসবে, ফলে কিন্তু প্লাবনের আশঙ্কা এবং বন্যা আশঙ্কা কিন্তু বেড়েই রয়েছে। ইতিমধ্যে প্রবল গভীর নিম্নচাপ, যেটা অনেকটা দেখুন সরে গেছে, দুর্বল হয়েছে অনেকটা, এইখানে চলে গেছে। কিন্তু এখানে আকাশ অনেকটা পরিষ্কার, ফলে রোদ ঝলমল আকাশ থাকবে, কোথাও কোথাও হয়তো আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের বড় সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টিপাত 2-3 দিন এখন রয়েছে, আবার 22 থেকে 23 তারিখের মধ্যে নিম্নচাপ আসছে। ফলে এই যে জল ছাড়া হচ্ছে, ফলে যেটা রয়েছে যে চাষের জমি তো এক প্রকার অনেক জায়গাতেই ক্ষতিকর, জলের তলায় ডুবে আছে। কিন্তু এই যে জল ছাড়া হচ্ছে, সেই জল কিন্তু দামোদর, পূর্ব বর্ধমানের যে দামোদরের যে নিম্ন এলাকা, সেখানে কিন্তু দামোদর যে নদী তীরবর্তী যে এলাকাগুলি রয়েছে, সেখানে কিন্তু এগুলো জল বাড়তে পারে, ফলে বেশ কিছু মানুষের কিন্তু আবার ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সেই জল হাওড়ার উদয়নারায়ণপুর আমতাতে আসছে, পাশাপাশি হুগলির আরামবাগ মহকুমার যে রয়েছে খানাকুল, এর পাশাপাশি এই যে আশেপাশে যে জগৎবল, এখানে এই আরামবাগ এই খানাকুল রয়েছে, এইখানে কিন্তু জল বাড়বে, ফলে এখানে কিন্তু প্লাবনের আশঙ্কা এবং বন্যার আশঙ্কা বাড়ছে, কারণ এই জল আস্তে আস্তে আসবে দুর্গাপুর ব্যারেজ থেকে। ফলে এই জায়গাগুলোতে কিন্তু সমস্যা বাড়ছেই, এখনও রয়েছে। বাকি জায়গাতে হয়তো বন্যা পরিস্থিতি যেগুলো রয়েছে উন্নতি আস্তে আস্তে হয়ে যাবে, কারণ নতুন করে আর বৃষ্টিপাত যেহেতু হবে না, ফলে নদী যেগুলো ফুলে ফেঁপে রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমবে। যেমন ঘাটালের পশ্চিম মেদিনীপুর, সেখানেও বন্যা পরিস্থিতি এখনও খারাপ অবস্থায় রয়েছে, আরও বিভিন্ন জায়গাতে রয়েছে, সেগুলোও কিন্তু আস্তে আস্তে উন্নতি আসবে। কিন্তু চাষের একটা বড় ক্ষতি হয়ে গেছে, বেশ কিছু, বিশেষ করে ধান চাষের অনেকটাই ক্ষতি হয়ে গেছে, সুতরাং সেগুলো তো রয়েছে। এর পাশাপাশি এখন কি পরিস্থিতি হতে চলেছে আমরা জানাবো। ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে অবশ্যই জানাবেন। আমরা একবার দেখে নিই ডিবিসি এবং আবহাওয়া দপ্তর লেটেস্ট খবর কি দিচ্ছে, এবং যে নিম্নচাপটা আসে তার ফলে কিভাবে কি বৃষ্টিপাত হবে সেগুলো আমরা ইতিমধ্যে দেখাবো। কোন কোন জেলাতে প্রভাব পড়তে পারে সেগুলো আমরা দেখাবো, দেখতে থাকুন। তো আমরা চলে এলাম ডিবিসির ওয়েবসাইটে, আমরা এখান থেকে দেখে নেব যে দেখুন এখানে কীভাবে জল ছাড়া হচ্ছে, কত কিউসেক জল ছাড়ছে। দেখুন 1,70,000 কিউসেক, এটা 18 তারিখে, এই যে 18 তারিখে দেখুন 18/9/2024, অর্থাৎ 18 তারিখে সকাল 8টা 7 মিনিট 26 সেকেন্ডে ফ্লাড ওয়ার্নিং দিয়ে মাইথন এবং পাঞ্চের থেকে 1,70,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এবার এর মধ্যে এসে যে মাইথন থেকে 40,000 কিউসেক এবং পাঞ্চের থেকে 1,30,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, অর্থাৎ এই জল আবারও কিন্তু দুর্গাপুর ব্যারেজে এখন আসবে, ফলে দামোদরের নদী হয়ে সেগুলো প্রবাহিত হবে। সুতরাং বুঝতেই পারছেন যে এগুলো চাপ বাড়াবে। সুতরাং দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যে জল ছাড়াই হচ্ছে ভালো পরিমাণে, সেগুলো কিন্তু আস্তে আস্তে এগুলোও ছাড়া হচ্ছে। সুতরাং আস্তে আস্তে যদিও দেখুন 2,50,000, 2,20,000, 1,70,000 পৌঁছেছে, নতুন করে আর ভারী বৃষ্টিপাত হচ্ছে না ঝাড়খণ্ডের দিকে, ফলে সেটা তো রয়েছে। কিন্তু এই যে জল ছাড়া হয়ে গেল, সেগুলো কী হবে, সেগুলোই তো সমস্যা। তো আমাদের এলাকায় ইতিমধ্যে যারা রয়েছেন, বিশেষ করে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের দামোদরের নিম্ন এলাকাতে, তারা জানাবেন তার এলাকায় জল বাড়ছে কিনা, বা নদী ওই দামোদরের সঙ্গে যে লিঙ্ক নদী আছে সেগুলোতে জল বাড়ছে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বাস্তব পরিস্থিতিটা আপনাদের কমেন্টের মাধ্যমে আসলে বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে। আমরা তো খবরটা আপনাদের দিয়ে দিলাম, এরকমভাবে দেওয়া ছাড়ছে আর কি। এবার একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট আবহাওয়ার আপডেট নিয়ে কী বলেছে।
প্রথমে একটু দেখে নিই সিস্টেমগুলি কী রয়েছে, তারপর আমরা বৃষ্টিপাত নিয়ে কী বলছে সেটা একটু বলে দিচ্ছি। ইতিমধ্যে 5:30টার যে খবরটা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন, দেখুন 5:30টার সময়তে এটা যে ডিপ্রেশন যেটা ছিল উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সেটা কিন্তু ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর সরে গিয়ে আরও শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের দিকে সকাল 5:30টার সময় তো 18ই সেপ্টেম্বর, এবং এইটা এখনও কিন্তু মুভ করবে মোটামুটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর, এবং সেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ হয়ে কিন্তু যাবে এবং ধীরে ধীরে আরও শক্তি ক্ষয় করে লো প্রেশার এরিয়াতে পরিণত হবে 24 ঘন্টার মধ্যে, 5:30টার পর থেকে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ এটা দেখা যাচ্ছে যে 19 তারিখের মধ্যে এটা শক্তি ক্ষয় করে ফেলবে। ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা বিদ্যমান রয়েছে, দেখুন দেরাদুন থেকে ওড়াই হয়ে এই সুস্পষ্ট নিম্নচাপের মধ্যভাগ হয়ে যেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের উপর রয়েছে, তার উপর দিয়ে এটা গোপালপুর হয়ে দক্ষিণ পূর্ব দিক বরাবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তর হরিয়ানা এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আমাদের আসাম বা মেঘালয়ের দিকে কোনো ঘূর্ণাবর্ত নেই, পশ্চিমবঙ্গের উপরে কোনো ঘূর্ণাবর্ত নেই বা আশেপাশে কোনো ঘূর্ণাবর্ত নেই, ফলে নতুন করে এখন বৃষ্টিপাত এখানে হবে না। এবারে দেখুন ছবি দেখুন ভালো করে, 18 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত এলাকায় কোনো বৃষ্টিপাত নেই, যদিও হয়তো মায়ানমার সংলগ্ন এলাকা বা চট্টগ্রামের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, তাই এই যে ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বাকি অংশে একটু আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাত না হওয়ার চান্সটা বেশি, মূলত রোদ এবং গুমট গরম থাকবে, এরকম ব্যাপার কিন্তু রয়েছে। এইদিকে বৃষ্টিপাত থাকবে। এবার 18 তারিখের পর আমরা 19 তারিখে যাবো। 19 তারিখে দেখা যাচ্ছে যে 19 তারিখে একটু পরিবর্তন, যেটা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলে কিছু বৃষ্টিপাত হতে পারে, বজ্রগর্ভ, যদিও ভারী বৃষ্টিপাত নয়, আমাদের এখানেও কোনো সতর্কতা নেই, কিন্তু আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত 19 থেকে 20 তারিখের মধ্যে আসতে পারে। 20 তারিখের দিকে একটু পরিবর্তন দেখা যাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রশেল তৈরি হতে পারে, উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ এবং এইগুলোতে হতে পারে, ফলে এইগুলোতে কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, তার মানে এক পশলা হয়তো হালকা বৃষ্টিপাত আসতে পারে। আমরা উইন্ডো থেকে চেক করে দেখাবো। চলুন আমরা একবার দেখে নিই, এবারে উইন্ডো থেকেই দেখে নিচ্ছি কী কী হবে না হবে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, আকাশ পরিষ্কার, আর এইদিকে নিম্নচাপ শক্তি ক্ষয় করে সুস্পষ্ট হয়েছে এবং দিল্লির কাছে পৌঁছে গেছে, কাছাকাছি এলাকাতে রয়েছে এবং এটা আরও শক্তি ক্ষয় করে এদিকে চলে আসবে। আর এদিকে মোটামুটি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশ, কিন্তু দেখুন এই যে এইখানে রয়েছে এখানে মিজোরাম এবং চট্টগ্রামের দিকে মেঘ তৈরি হচ্ছে, এখানে মায়ানমার সংলগ্ন এলাকাতে এই জায়গাতেই নিম্নচাপ তৈরি হতে পারে, এগুলোতে আস্তে আস্তে কোথাও বৃষ্টিপাত থাকলেও এখানে মোটামুটি পরিষ্কার রোদ ঝলমল আকাশই দেখা যেতে পারে। এবারে এরপরে কি হবে না হবে সেগুলো আমরা জানাবো, আমরা জানাবেন আপনার এলাকায় এই মুহূর্তে কি অবস্থা, পরিষ্কার নাকি। দেখুন ইতিমধ্যে আমরা যা দেখতে পাচ্ছি এখন কিন্তু কোনো কিছু নেই, শুধুমাত্র এইখানে রয়েছে, আর এইখানে একটা দেখুন এই চীন সাগরের এইখানে কিন্তু পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে এইখানে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে। একটু আমরা ট্র্যাক করে দেখে নিই কীভাবে কি হতে পারে। 18 তারিখ 19 তারিখ দেখুন বঙ্গোপসাগর মোটামুটি ফাঁকা, সেখানে কিছু নেই, ঘূর্ণাবর্তও নেই। এই নিম্নচাপটা কিন্তু এখানে চলে আসে ভিয়েতনামের উপর দিয়ে, থাইল্যান্ডের উপর দিয়ে চলে আসছে, দেখে নিচ্ছি এটা কি হচ্ছে না হচ্ছে। 21 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এই এলাকাতে এই মায়ানমারের কাছে লো প্রেশার এরিয়া থাকতে পারে, যেটা একটু দেখুন পশ্চিম দিক বরাবর এগোতেও পারে, এদিকে উত্তর পশ্চিম দিক বরাবর এইখানে একটা লো প্রেশার এরিয়া। 21 তারিখের দিকে এই এলাকাতে একটু ঘূর্ণাবর্ত থাকতে পারে, যার ফলে হয়তো কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত হতেও পারে। 21 তারিখের দিকে মায়ানমার এবং সংলগ্ন দেখা যাচ্ছে যে চট্টগ্রাম এইখানে একটা ঘূর্ণি তৈরি হচ্ছে, দেখুন এখানে একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে, এই যে ঘূর্ণিটা এই যে বঙ্গোপসাগরের একদম দেখুন সংলগ্ন মায়ানমার এখানে প্রায় 67-68 কিলোমিটার ঝাপটা নিয়ে একটা ঘূর্ণি তৈরি হচ্ছে, যেটা নিম্নচাপের পরিষ্কার বোঝা যাচ্ছে। নিম্নচাপ হয়তো আপাতত এনে নিয়ে বলবে এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে, পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর নয়, উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর। এবং এখানে দেখা যাচ্ছে যে এই যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু 77 থেকে 78 বা 80 কিলোমিটার গতিবেগের ঝাপটা, এবং এই এলাকাতে কিন্তু এটা ঝড় তৈরি করছে। অর্থাৎ এখানে মৎস্যজীবীদের একটু মাথায় রাখবেন যে 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে ঝোড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল হতে পারে, এবং এখানে বিশেষ করে এই জায়গাগুলোতে সমুদ্র উত্তাল থাকতে পারে। সুন্দরবন এই এলাকার উপর দিয়ে, অর্থাৎ বরিশাল চট্টগ্রাম, তার পাশাপাশি ওখানে আমাদের এই দিকেই মুভ করতে দেখা যাচ্ছে, যেটা আমাদের দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ খুলনা বিভাগেও সতর্কতা কিন্তু বোঝা যাচ্ছে, এইটা আস্তে আস্তে যাবে, উপকূলে ঝড় হতে পারে, এইভাবে কিন্তু এগোতে পারে। এবং দেখা যাচ্ছে যেটা গতিবেগ মোটামুটি এইখানে কিন্তু অনেকটা বেশি, সুতরাং বরিশালের কলাপাড়া এগুলোতে কিন্তু 80 থেকে এগুলো ঝাপটা থাকবে। সুতরাং বায়ুর গতিবেগ যদি একটু দেখি মোটামুটি তার মানে 40 থেকে 50-এর আশেপাশে থাকতেই পারে। দেখে নিচ্ছি 55, মানে কি আবার কি গভীর নিম্নচাপ হবে নাকি, অর্থাৎ গভীর নিম্নচাপের গতিবেগ কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু এলাকাতে, অর্থাৎ
বুঝতে পারছেন এটা নিয়ে যেতে পারে 22 থেকে 23-এর মধ্যে। এটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এগিয়ে গিয়ে ঝাড়খণ্ডের উপরে চলে যাবে এবং ঝাড়খণ্ডে যখন থাকবে যে জায়গাতে জল ছাড়া হচ্ছে বৃষ্টিপাতের বেশি হওয়ার ফলে এইগুলোতে কিন্তু আবার এখানেও কিন্তু দেখা যাচ্ছে 67-68 কিলোমিটার গতিবেগে ঝড়ের ব্যাপার দেখা যাচ্ছে। ঝাপটা বায়ু গতিবেগ একটু দেখেন না, বায়ু গতিবেগ অতটা থাকছে না কিন্তু ঝাপটা থাকবে 30-32 হচ্ছে, অর্থাৎ বড় ঝড়ের ব্যাপার নেই, ঝড়ের ব্যাপার নেই, কিন্তু ঝাপটাটা থাকতে পারে। তার মানে জলীয় বাষ্প আসবে এবং এটা যদি ধীর গতিতে এগোয় তাহলে কিন্তু খুবই অসুবিধার মধ্যে আবার পড়তে হবে। যদি তাড়াতাড়ি বেরিয়ে যায় দ্রুত গতিতে তাহলে ভালো, কারণ কিছু সময় হয়তো সময়ের মধ্যে হয়তো একটু জোরে ভারী অতি ভারী বৃষ্টিপাত দিয়ে যেতে পারে, কিন্তু ক্ষতিটা কম হতে পারে, কিন্তু বেশ কিছু অংশে ভাসিয়ে দিতে পারে। ইতিমধ্যে নিম্নচাপ সরে যাওয়ার ফলে বৃষ্টিপাত কমে গেছে, নেই বললেই চলে প্রায়, কিন্তু এই যে আবার নতুন করে নিম্নচাপ আসছে তার ফলে কী হবে না হবে আমরা দেখে নিচ্ছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টি হতে পারে, মৎস্যজীবীদের সতর্কতাও থাকতে পারে। ইতিমধ্যে নিম্নচাপ এখানে চলে গেছে, এবারে দেখুন পরিষ্কার আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু হবে কিনা। শুধু দেখা যাচ্ছে যেখানে মেঘ আমরা দেখলাম এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টিপাত হবে, এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ এই জায়গাগুলো চট্টগ্রাম এবং সংলগ্ন উত্তর পূর্ব ভারতের এই মিজোরাম ত্রিপুরার কাছাকাছি বা ঢাকার পূর্ব দিকগুলোতে হতে পারে। বাকি অংশে প্রায় না হওয়ারই মতো, না হওয়ারই জোগাড়, ওই দিকে একটু থাকতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আর এবারে 18 থেকে 19-এ জয় যাচ্ছি, ওই দিকে একটু বৃষ্টিপাত থাকছে এই এলাকার মধ্যে, বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব ভারতের এলাকাতে। বাকি দেখুন উত্তরবঙ্গতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নাই। 19 তারিখেও সেভাবে কিছু নেই, হয়তো একটু আংশিক মেঘলা থাকতে পারে, একটু গুমোট গরম থাকতে পারে। 20 তারিখে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুতের সতর্কতা দিয়েছে দক্ষিণবঙ্গে, কিন্তু এখানে কিছু কিছু অংশে ওই সামান্য কিছু বজ্রশেল তৈরি হতে পারে, এবার পরিবর্তনের আলাদা কথা। আর নিম্নচাপের এই যেটা আসছে চীন সাগরে, দেখুন ভিয়েতনামের উপর দিয়ে এটা নিম্নচাপটা উঠছে আস্তে আস্তে, এটা মায়ানমার দিকে যাবে। 21 তারিখে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত ছড়িয়ে পড়তে পারে মায়ানমার সহ এখানে চট্টগ্রাম, বরিশাল এবং তার সঙ্গে খুলনা বিভাগ এবং উত্তর পূর্ব যে বঙ্গোপসাগর এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওই 24 পরগনা সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। 21 তারিখে বড় ব্যাপার দেখা যাচ্ছে না। আর উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি এবারে এই 21 তারিখ পার হচ্ছে এবং নিম্নচাপটা প্রবল শক্তি কিন্তু বৃদ্ধি করছে এবং ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণ নিয়ে ঢুকছে এবং এর ফলে দেখা যাচ্ছে আমাদের যেটা দেখতে পাচ্ছি সম্ভবত, তার মানে এর ফলে নিম্নচাপের দক্ষিণ ভাগে প্রচুর বৃষ্টিপাত থাকবে। তার মানে এটা এদিক দিয়ে যায়, তার মানে আমাদের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডগুলোতে বেশি বৃষ্টি হতে পারে এবং কিছুটা কলকাতা হাওড়ার দিকেও যাবে। এবং দেখা যাচ্ছে যে নদিয়া, বর্ধমান, দেখুন এই বরিশাল, চট্টগ্রাম, খুলনা দিয়ে যাবে, মেহেরপুরের দিকেও যাবে। এই যে নদিয়া, পূর্ব বর্ধমান, এখানে এখনও পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর সহ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর হয়ে কিন্তু এটা যাবে এই দিকে। এই যাওয়ার সময়তে একটু বড় এলাকা দেখা যাচ্ছে ধরতে পারে, যদি ধরে তাহলে মালদা ধরতে পারে, রাজশাহী একটু ধরতে পারে, কিছু কিছু এলাকা ধুলিয়ান মানে এই যে নলহাটি, দুমকা, ঝাড়খণ্ডের দুমকা রয়েছে, গোটা মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, নদিয়া, তার মানে বীরভূম, সিউড়ি, নানুর সব দিকে দেখা যাচ্ছে এবং মিহিজাম, তার পাশাপাশি আসানসোল, দুর্গাপুর হয়ে যাচ্ছে এবং কাটোয়া, কালনা, মুড়াগাছা, এখানে পূর্বস্থলী, পাটুলি, এর পাশাপাশি মঙ্গলকোট, ভাতার, বর্ধমান, মেমারি, শান্তিপুর এগুলোতে হয়ে যাবে এবং বাঁকুড়ার উপরে যাচ্ছে, পাত্রসাহের, কতুলপুর, আরামবাগ, হুগলির উপরে যাবে এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে প্রবল ভারী বর্ষণ হতে পারে। চাকুলিয়া, এই যে খড়গপুর রয়েছে, মেদিনীপুর রয়েছে, চন্দ্রকোনা রয়েছে, ঝাড়গ্রাম, বিনপুর, এখানে দেখা যাচ্ছে দাহিজুড়ি, এই সমস্ত দেখা যাচ্ছে চাকুলিয়া, এই সমস্ত দেখা যাচ্ছে কৈশোরী, বেলদা, নয়নগ্রাম, আপাতত এই যে এগরা, মোহনপুর ভারীও দেখুন 65-63 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যায়। কন্টাই, মন্দারমণি, দীঘার দিকে প্রচুর পরিমাণে, বাড়িপদ, এদিকে বস্তা এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দিয়ে যেতে পারে। তার মানে পুরুলিয়ার দিকেও এটা এরকম করে যদি যায় তাহলে 22 থেকে 23-এর মধ্যে যদি দ্রুত যায় তাহলে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এগুলো হয়ে কিন্তু এভাবে এগোতে পারে এবং বিহার, ঝাড়খণ্ডেও প্রবল ভারী বর্ষণ হতে পারে। যেখানে বৃষ্টিপাত হলে ডিবিসি থেকে আবার জল ছাড়তে পারে। সুতরাং ইতিমধ্যে সমস্ত ড্যামগুলি তৈতম্বুর হয়ে রয়েছে, তাই এক্সেস জল ছাড়ছে। এই 22 থেকে 23-এর মধ্যে উত্তর ভাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, এটা এরকমভাবে যেতে পারে। সুতরাং 22 থেকে 23-এ প্রবল ভারী বর্ষণ, এটা কিন্তু এবারে ছত্তিশগড়ের দিকে বাঁক নিচ্ছে, অর্থাৎ এই উত্তর ভাগে যাচ্ছে না, এই দিকে চলে আসছে, দক্ষিণ পশ্চিম দিকে বরাবর চলে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, নাগপুরের কাছাকাছি হয়ে এরকম। সুতরাং 22 থেকে 23 যদি ডিলে হয় তাহলে অনেক বৃষ্টিপাত দিতে পারে। আপাতত কিন্তু খবর পরিবর্তন হতে পারে, তাই প্রত্যেকটা আপডেটে নজর রাখুন। এই সময়কালে কিছুটা সতর্কতা হয়তো মৎস্যজীবীদের জারি হতে পারে এই 22 থেকে 23-এর মধ্যে। দুদিনে হয়তো কিছু সময় হয়তো পরেই, কয়েকটা আপডেটের পরে হয়তো আবহাওয়া দপ্তর জানিয়ে দেবে এটা কী হবে না হবে। 26 থেকে 27 নতুন করে আবার কি কোনো ঝড় আসছে, যেটা আগে দেখছিলাম কোনো কিছু একটা নিম্নচাপ দেখাচ্ছিল, অন্ধ্রপ্রদেশ উপকূলে একটা নিম্নচাপ তৈরি হতে পারে। জিএফএস মডেলে একবার চেক করে দেখে নেব ওখানে কি আসছে। জিএফএস মডেলে
দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে একটা নিম্নচাপ যেতে পারে, ঝোড়ো হাওয়ার সমেত এই যে নিম্নচাপ একটা যেতে পারে, সেটা 25 থেকে 25 মায়ানমার এবং উপকূলে একটা নিম্নচাপ যেতে পারে বলছে, সেটাও কিন্তু গভীরভাবে যেতে পারে, গভীর নিম্নচাপ। এখানে শক্তি কতটা হতে পারে, যদি এটা অন্ধ্রপ্রদেশের দিকে যায় তাহলে গতিবেগ কত পাওয়া যাচ্ছে, 100 কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে। একটু বায়ু গতিবেগ দেখে নিই, এটা আবার কি কোনো ঘূর্ণিঝড় হবে নাকি? 72 দেখা যাচ্ছে। আপাতত ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে জিএফএস মডেল যে ঘূর্ণিঝড় দানা আসতে পারে অন্ধ্রপ্রদেশ, উত্তর এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলে সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখা যাক পরে কি হবে না হবে আমরা জানাবো। আপাতত বর্তমানে বৃষ্টিপাত এখানে নেই, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ফাঁকা, কিন্তু বৃষ্টিপাত একটা নিম্নচাপের ফলে 22-23 তারিখ আসবে এবং ডিবিসি ইতিমধ্যে জল ছেড়েছে, সেগুলো 3-4টি জেলাতে, 3টি জেলাতে সম্ভবত বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি করছে। ধন্যবাদ।